ইলিশের সিজন চলছে, বাজারে প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। এই সময় ফ্রেশ ইলিশ মাছ পাওয়া যায়। যেহেতু ফ্রেশ মাছ, তাই আজকে শুধুমাত্র হলুদ মরিচ দিয়ে হাতে মাখা ইলিশ মাছ রান্না করছি। এই জন্য নিয়ে নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছের কিছু পেটি গাদা আলাদা করেছি, কিছু একটু বড় পিস রেখেছি, আর সাথে নিয়েছি ইলিশ মাছের ডিম। চুলা জ্বালানোর আগেই এই মাছটা হাতে ভালো করে মেখে নিব। এর জন্য কড়াইতে নিয়ে নিয়েছি তেল, পেঁয়াজ কুচি, দিব কিছু কাঁচামরিচ, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মশলাটা মাখাতে হবে। এই মশলাটা মাখানোর উপরেই মাছের টেস্টটা নির্ভর করবে। যত সুন্দর করে মশলাটা মাখানো হবে, তত তরকারিটা মজা হবে। ভালো করে মাখানোর পর একটা সুন্দর সুগন্ধ ছাড়বে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব একে একে মাছগুলো দিয়েও আমি মিনিট খানিক ভালো করে মাখিয়ে নিব, যেন মাছ আর মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। এখন মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটা ভালো করে মাখানোর পরে একে একে দিয়ে দিব মাছের ডিমগুলো। আমি ইলিশ মাছে সাধারণত আদা, রসুন, জিরা, ধনিয়া কিছু দেই না, কারণ ইলিশ মাছের একটা নিজস্ব ফ্লেভার আছে। অতিরিক্ত মশলা দিলে এই ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। দেখতে সাধারণ হলেও এই রান্নাটা যে কী পরিমাণ মজার, সেটা রান্না না করলে বুঝতে পারবেন না। এবার পানি দিয়ে চুলা জ্বালিয়ে ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। এবার 6 মিনিট পর ঢাকনা খুলে আলতো হাতে মাছগুলো উল্টে দিব। ইলিশ মাছটা খুব নরম একটা মাছ, উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে, কারণ একটুতেই ভেঙে যায়, আর রান্না হতে অনেক কম সময় লাগে। এই রান্নাটা ইলিশের একটি অথেন্টিক রেসিপি। মাছটা উল্টানোর পর আবার আমি ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকনা খুলে কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিব। কাঁচামরিচ ফালি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এখানে চটা ব্যবহার করব না, কারণ মাছটা ভেঙে যাওয়ার চান্স আছে। রান্না শেষ, ঢেকে চুলা বন্ধ করে দিব। আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেল ইলিশের ফ্লেভারফুল ও মজাদার রান্না। কম মশলায় ঝটপট হয়ে যায়। তাজা মাছ দিয়ে এই রান্নাটা ভালো হয়। আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাদের জানাবেন কেমন লাগলো। আশা করি আমাদের চ্যানেলের সাথে থাকবেন।